গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা নিয়ে এসেছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ আলোচক শায়েখ রেজাউল করিম সালাফি, খতিব, ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা। শায়েখকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات. رواه البخاري. حدثنا مكي بن إبراهيم به قال حدثنا يزيد بن أبي عبيد عن سلمة هو ابن الأكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار. رواه البخاري. حدثنا محمد بن مسنى وبه قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا شعبة عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. رواه مسلم. حدثنا أحمد بن بشير بن زكوان الدمشقي حدثنا وليد بن مسلم يعني ابن زبر وبه قال حدثنا يحيى بن أبي المطاع قال سمعت إرباض بن سرية يقول قام فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فوعظنا موعظة بليغة ظرفت منها العيون ووجلت منها القلوب. قال قائل يا رسول الله كأن هذه موعظة معدة فماذا تعهد إلينا؟ فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم وأمور المحدثات فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه ابن ماجه. حدثنا هناد حدثنا وكيع عن الأعمش عن إبراهيم عن سماك عن مصعب بن سعيد عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. رواه الترمذي. حدثنا أحمد بن أشكابة حدثنا محمد بن فضيل عن عمر بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلماتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. رواه البخاري. আলহামদুলিল্লাহ বুড়িগাংনী যুব সমাজ কর্তৃক আয়োজিত মোল্লারহাট বাগেরহাট
ইসলামী মহাসম্মেলনে যে পরওয়ারদিগার আমাদেরকে এসে বসে পবিত্র কোরআন পাশাপাশি সহিহ হাদিসের কিছু আলোচনা প্রদান করা, শ্রবণ করা, আমলিয়াতের নিয়তে বসে থাকার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জালসার সম্মানিত সভাপতি, সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি, প্রধান আলোচক, আমার সম্মুখে আগত দূর দূরান্ত হতে পায়ে হেঁটে আসা, বাহনে আসা মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আজকে আমার আলোচনা লম্বা সময় শুনতেও পারবেন না, আর আমিও লম্বা সময় আলোচনা করতেও পারবো না, কারণ পোলাও ভাত রেখে পান্তা ভাত ভালো লাগে না। আজকে আপনাদের বিরিয়ানি অপেক্ষা করছে। আমি কিছু আলোচনা রাখবো পুরো 30 পারা কোরআন। কয় পারা কোরআন? এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ কিছু আয়াত নিয়ে এসেছেন। একটু এক ধ্যানে কথা শোনেন। এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কিছু আয়াত নিয়ে এসেছেন, যেই আয়াতগুলোতে আপনারা পাবেন যে যারা বেঈমান, কাফের, আখেরাতের উদাসীন, যারা দুনিয়াতে এসে আখেরাতের কাজ করবে না, এই লোকগুলো আখেরাতে কোন কোন বাক্য বলে আফসোস করবে, যেই আফসোস গুলো আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। আমি পুরো 30 পারা কোরআন থেকে আমাদের আফসোস আখেরাতের, আমাদের আফসোস আখেরাতের আমি সূরার নাম বলে, আয়াত নাম্বার বলে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় আখেরাতের আফসোস। আলোচনার বিষয় কি? আখেরাতের আফসোস। আমরা দুনিয়াবি জীবনে একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, থাকে না? কিন্তু আখেরাত জীবনটা এমন, একবার ফেল করলে আর দ্বিতীয়বার সুযোগ হবে না। এই জন্য আমার শিক্ষক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি একটি কথা বলেন, হাত থেকে ঢেল ছুড়লে যেমন ঢেল ধরা যায় না, তেমনি নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কোনো উপায় থাকে না। আখেরাতটা এটা যে কি জীবন! প্রত্যেক দিন জুমার সালাতে আমরা এই আয়াতটা আমাদের ইমাম সাহেব পড়েন। কোন সূরা? সূরা আলা। এই আয়াতটি পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা কিছু না, এটা মিছা।
ধোঁকা, এটা একটা মরিচিকা। এখানে আমরা এসেছি যাওয়ার জন্য। আমি যদি কমলাপুর রেল স্টেশনে আমি দাঁড়িয়ে থাকি, কেউ আমাকে বলবে না যে আপনি এখানে কয়দিন থাকবেন, বলবে। কারণ ওখানে আমরা কেন যাই? যাওয়ার জন্য। সকলেই বলবে যে আপনি কয়টাই যাবেন। ঠিক। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের একটা শস্য ক্ষেত্র। এখানে যদি আমরা কিছু করে যেতে পারি, ওটা আমরা আখিরাতে পাবো। আর যদি না করে যাই, আখিরাত জীবন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আখিরাত জীবনটা যদি এমন হয়, আমার নেকির পাল্লা হালকা, তাহলে আমার থাকার জায়গা হবে হাবিয়া। নবী আপনি জানেন কি ওটা? বলে ওটা নারুন হামিয়া, ওটা উত্তপ্ত জ্বলন্ত একটি আগুন, যে আগুন পূর্ব থেকে প্রজ্বলিত। এই আগুন যদি আমার নেকির পাল্লা হালকা হয়, আজকে আমাদের চিন্তা হয় না। দেখতে দেখতে আমার একদিন দাড়ি ছিল না, দাড়ি উঠে গেল। দাড়িটা কাঁচা ছিল, ওটা পেকে গেল। আমি একটি সুস্থ মানুষ ছিলাম, 3-4টে রোগে এখন আমি আক্রান্ত। আগে যেভাবে রুকু করতাম এখন আর পারি না। যেভাবে সেজদা করতাম, তাশাহুদের বৈঠকে বসতাম, এখন আর পারি না। এক চাচাকে বললাম, চাচা আপনি মসজিদে আসেন না? বলছে হাঁটুতে টান লাগে বাবা, হাঁটতে পারি না। বাড়ির কাছে মসজিদ, চাচা মসজিদে আসে না। কারণ কি বললো? হাঁটুর টান লাগে, চাচা নাকি হাঁটতে পারে না। কয়েকদিন পর দেখি ওই চাচা পল্টন ময়দানে বিএনপির মিছিলে পেনা ধরে আসে। মসজিদে যায় না, হাঁটুর টান লাগে। সকালবেলা চাচা জমিতে কোদাল দিয়ে আল কাটে, মোটরসাইকেল চালায়। ওই চাচা মসজিদে গেলে এত অসুস্থ হয়, সিয়ার ছাড়া নামাজি করে হয় না। আখিরাত জীবনটা বড় কঠিন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আল্লাহর নবী মোরা, কান কাটা, ফুলে ওঠা, দুর্গন্ধযুক্ত একটি ছাগলের পাশ দিয়ে অতিক্রম কালে আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ কি আছো এটাকে কিছুর বিনিময়ে এই মরা ছাগলকে নিবা? বলে আল্লাহ নবী আপনি বলেন কি, এটা তো মাগনা দিলেও নিব না। ছাগলটা মরা, আবার পচে গেছে, আবার দুর্গন্ধ। আল্লাহ নবী বললেন, এই মরা, কান কাটা, ফুলে ওঠা, এই দুর্গন্ধযুক্ত ছাগলের কোন মূল্য যেমন তোমাদের কাছে নাই, এটা যেরকম মূল্যহীন আল্লাহর কাছে পৃথিবীর 1 পয়সা মূল্য নাই। আপনাকে যদি জান্নাতের দরজাটা কত বড় এটা যদি বলি, আপনার চোখ কপালে উঠে যাবে। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা মণ্ডলী সকলে যদি একসাথে জান্নাতের দরজা দিয়ে ঢুকে, আল্লাহ নবী বললেন ঢুকতে কোনো কষ্ট হবে না। তাহলে জান্নাতের দরজা কত বড়, আপনি কিয়ামত পর্যন্ত এখানে বসে থেকে হিসাব করেন, মিলাতে পারবেন না। সব শেষে আল্লাহ
রব্বুল আলামিন তিনি যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিবেন একেবারে সবশেষে, এরপরে আল্লাহ আর কাউকে জান্নাত দিবেন না, এটা একেবারে শেষ। আল্লাহ নিজে বক্তব্য দিচ্ছেন, আল্লাহ নিজে ওই ব্যক্তিকে বক্তব্য দিয়ে শোনাচ্ছেন, বান্দা তোমাকে যেই জান্নাত দিলাম এই জান্নাত আমি আল্লাহর কাছে সবচেয়ে ছোট জান্নাত। তুমি জানো এই ছোট জান্নাত কত বড়? তুমি যেই পৃথিবীতে বসবাস করে এসেছো ওই পৃথিবীর 10 গুণ বড়। একটা ছোট জান্নাত এই পৃথিবীর 10 গুণ বড়। আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم في اليم فلينظر بما يرجع رواه الترمذي। আল্লাহর নবী বলছেন তোমাদের কেউ তার আঙ্গুল দুটাকে সমুদ্রে ডুবাইয়া দেখ, এবার আঙ্গুলটা উপরে ওঠাক, ও তাকাইয়া দেখো আঙ্গুলে কতটুকু পানি উঠলো। যে পরিমাণ পানি আঙ্গুলে উঠলো এ হলো পুরো পৃথিবী, আর যত পানি রয়ে গেল এ নাকি আখিরাত। তারপরেও আমরা আমাদের আখিরাতের চিন্তা হয় না। আবু সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا رواه আহমদ। আল্লাহর নবী বললেন এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাছির পাখার যে মূল্য, কিসের মূল্য? মাছির পাখা কেউ 1 টাকা দিয়ে কিনে নিবে? আটা না ছাড়ে না, 1 গ্লাস পানি দিয়েও কেউ নেবে না, নেবে? এটা যেমন মূল্য নাই আল্লাহর কাছে পৃথিবীরও কোনো মূল্য নাই। অথচ পৃথিবী, আল্লাহ নবী ইবনে উমারকে বললেন ইবনে উমার তুমি যখন সকাল করবা আর সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। আর আমরা সন্ধ্যার জন্য না 41 সাল পর্যন্ত গ্যারান্টি দিয়েছিলাম, তাই না? আবার যখন সন্ধ্যা করবা সকালের জন্য, ইসলামের জ্ঞান না থাকলে যা হয়। আমরা দৈনন্দিন যখন ঘুমাই আমরা একটা দোয়া পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা পড়েন আপনারা? কখন পড়ে? ঘুমাই তাও কানের মধ্যে ইয়ারফোন, গান বাজে ওভাবেই ঘুমায়। বিড়ি খেতে খেতে ঘুমায়। বলি চাচা এই ঘুমাতে ঘুমাতে বিড়ি খান? ওই সারাদিন তো অপচয় করে বিড়ি খেছি, এখন যে বিড়িটা খাই এটা কয়েলেরও কাম হয়, খাওয়াও হয়। নাউজুবিল্লাহ। আমরা যখন ঘুমালাম দোয়া পড়লাম আল্লাহ তোমার নামে মারা গেলাম, তোমার নামে জীবিত হব। আমরা ঘুমালে আমাদের রূহটা আল্লাহ নিয়ে চলে যান, আল্লাহর কাছে চলে যায়। ওই রূহটা যদি আল্লাহ আর ফেরত না দেন তাহলে এই ঘুমটাই হবে জীবনের। কত লোক জীবনে আপনারা দেখেছেন ভালো মানুষ ভাত খেয়ে ঘুমালো গল্প করে আর উঠতে পারে নাই, তার মানে রূহটা চলে গেছে আর আসে নাই। এজন্য ঘুম থেকে উঠে একটা দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে মৃত্যুর পরে আবার নতুন জীবন দান করলেন। তাহলে ঘুম থেকে জাগ্রত হওয়া মানে আরেকটা নতুন লাইফ পাওয়া। কিন্তু আখিরাতের চিন্তা নাই, বুঝেন নাই? বলি চাষা বিড়ি খান কে? কয় হুজুর আর 5 বছর নিয়ত করছি খাইয়া আর খাবো না। আবার বলি চাষা সালাত পড়েন না?
বলছে হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী বছর থেকে ধর্ম তো ধর্ম, আর নামাজ ছাড়বো না। চাচা ধরার ভাগ্যটাও আল্লাহ দেয়নি, আছে না নাই? তার মানে আখিরাতের চিন্তা আমাদের নাই। চিন্তা কি জানেন? খালি বেটা বেটি নাতি পুতি এদের খালি খুশি করতে হবে, এরা খুশি। আর আপনার পরিবারকে আপনি এমন ভাবে সাজিয়েছেন, আপনি দিলে আপনার প্রতি খুশি হয়, না দিলে আপনার সাথে আপনার স্ত্রী কথা বলে না। এটা আপনার পরিবারের দোষ না, এটা আপনার দোষ। আপনি পরিবারকে এইভাবেই রেখেছেন, কথা বোঝেন নাই? অথচ আজকেই মারা যান, বিশ্বাস পাবেন না, আজকেই আপনি মারা যান বাঁশঝাড়, যেই বাঁশঝাড় আপনি নিজে লাগিয়েছেন, আজকেই মারা যাবেন। বাঁশঝাড়ের সোজা সুন্দর বড় বাঁশ ওটা আপনার জন্য কাটবে না, কারণ কি? ওটা ঘরের তীর হবে, বিক্রি করলে টাকা বেশি হবে। মাথার খুঁটি হবে সোজা বাঁশ, বাঁশ দিবে কোনটা? যেটা হেলে পুকুরে পড়ে গেছে। যেই বাঁশের মাথা ভেঙে গেছে, যেই বাঁশের নিচে ফেটে গেছে, যেই বাঁশের আর কোরল উঠবে না, কোরল না কি করে কর, ওটা আপনাকে দিবে। হাসেন আপনি, লজ্জা করেন। তাহলে অথচ এদের জন্য আপনি সালাদ করার টাইম পাননি। বাড়িতে পুরনো চাটাই থাকলে নতুন আরেকটা কিনবে না, বলবে এটাই হবে। এখনই মারা যান আপনি, এখনই মারা যান। জয়দিঘি রাস্তার পাশে যদি 2 কাঠা জায়গা থাকে, ওখানে আপনার কবর দিবে না, কারণ কি? ওটা অনেক দাম। ওখানে একটা দোকান দিয়ে যদি ভাড়া দেয়, কিছু মাসে মাসে বেতন পাবে। দিবে কোথায়? অন্ধকার কবর, এই জঙ্গল, যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায়। আপনি মারা গেলে আপনার আখিরাতের কাজ আপনার ছেলে করে দিবে, আপনার স্ত্রী করে দিবে, এই চিন্তা মাথার থেকে বাদ দেন। আপনার কর্ম আপনাকে আগে করে যেতে হবে, তাই না? ওই দেখা যায় কবর বাড়ি, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। আমরা আলোচনা করব আখিরাতের আফসোস। কিসের? কোরআন থেকে একটা করে আয়াত বলবো, আর আমাদের আফসোস গুলো কোরআন থেকে উল্লেখ করে দিব। প্রথম কি বলে আমরা আখিরাতে আফসোস করব? যাদের মোবাইল আছে রেকর্ডিং করে নেন, এটা আপনার জীবনের নতুন বক্তব্য শোনা। খাতা কলম থাকলে আয়াতগুলো লিখে নেন, যতদূর বলা যায়। প্রধান আলোচক এলে ছেড়ে দিব, যতদূর আমার সময় হবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এটা আপনার হৃদয়ে দাগ কাটবে, এই আলোচনাতে আপনার উপকার হবে হবে ইনশাআল্লাহ। কি বলে আমরা আখিরাতে আফসোস করব? 30 পারা। কোন পারা? 30তম পারা। সূরাটির নাম সূরাতুন নাবা। কোন সূরা? সূরা নাবা। আয়াত নাম্বার 40। আয়াত কত? 40। আমাদের আফসোসটা কি হবে আখিরাতে? এই সূরা নাবার 40 নং আয়াতে আল্লাহ আগেই বলে দিয়েছেন কি আফসোস? ইয়া লাইতানি কুনতু তুরাবা। কি আফসোস করবে আখিরাতে? বলবে হায় আমার আফসোস, আজকে এই কিয়ামতের মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, কতই না ভালো হতো। কার সাথে মিশে যেতে চায়? বললেই কি মিশে যাবে? বললেই কি আল্লাহ ওকে মিশে দিবে? দিবে তো দিবেই না, পিটন হবে। কথা কয় না? মাটির সাথে মিশে দিবে। আচ্ছা, এই লোকটা মাটির সাথে কেন মিশে যেতে চায় বলেন তো আপনারা? আযাবের ভয়ে। সালা সিয়াম কিচ্ছু করে নাই, ও মনে করছে আমার খবর হবে, এজন্য বলছে মাটির সাথে মিশে দাও।
কারণ মাটির কোনো মান ইজ্জত নাই, মাটির জান্নাত নাই, মাটির জাহান্নাম নাই, মাটির হিসাব। এজন্য বলছে আমি মাটি হয়ে যাই, আমাকে মাটির সাথে মিশে দে, আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই। পরীক্ষা দিয়ে রেজাল্টের দিন মোবাইল বন্ধ করে রাখে কারা? কথা কয় না। ও যাই জানে যে ও আর পাস হবে না, বন্ধু বান্ধব কয় তুই আমার রেজাল্টটা জানিস। যে মাটির সাথে মিশতে চাবে কারা? যে ইবাদত করেনি। অথচ আল্লাহ সূরা তাহার মধ্যে বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তাই না? আবার ঢোকাবো কোথায়? তোমাদের 1 বছর না বহু বছর। আর আমরা এই আয়াতকে মাটি দোয়ার দোয়া বানাইছি, তাই না? আবার মাটি থেকে বের করব। সূরা বাকারা প্রথম পারা 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকে পাবেন। আল্লাহ আমাদেরকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, অথচ তোমরা ছিল অস্তিত্বহীন, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তার নিকটেই আমাদের প্রত্যাবর্তন। কথা কোন ঠিক কিনা? এজন্য মানুষ মরে গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন, মানে হলো ফিরে যাওয়া। কার কাছে? আল্লাহর কাছে চলে যেতে হবে। আমরা মানুষ অনেকেই বলে যেটা দেখা যায় না ওটার কোনো অস্তিত্ব নাই, বলে যে আল্লাহ বলে কিছু নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড়হাড্ডি সময়ের ব্যবধানে গলে পচে মাটির সাথে উই পোকা বিভিন্ন জীবজন্তুর আহার হয়ে যাবে। পরকাল বলে কিছু নাই। সহিহ মুসলিম, সহিহ বুখারীতে একটি হাদিস পাবেন। হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু আনহু। রাবি কে? আনাস রাদিয়াল্লাহু আনহু। রাজুলুন, একজন ব্যক্তি, লাম ইয়ামাল খায়রান কত্তু লি আহলিহি, যে লোকটা জীবনে কোনোদিন আমল কি জিনিস ওই লোকটা করেনি, কোনো ভালো কাজ করেনি। মরার আগে, মরে যাওয়ার আগে ওর বিবেকের দরজা খুলে গেল। ও তার ছেলে মেয়েকে কাছে ডাকলো, ডেকে বলল, আব্বু আম্মু শোনো। জি বাবা বলুন। তো বলছে, বাবারা আমি যখন মরে যাব তোমরা আমাকে পুরে ছাই বানাবা, বানায়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসাইয়া দিবা, আর অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা। বলে আব্বা কেন? বলে আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে। হাদিস। ছেলেরা তাই করলো। বাবা মারা যাওয়ার পরে বাবাকে পুরে ছাই করে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিল, অর্ধেক ছাই সমুদ্রে ভাসাইয়া দিল। আল্লাহ বাতাসকে বললেন, বাতাস সব ছাই এক জায়গায় করো। বাতাস আল্লাহর কথা শোনে, সাথে সাথে বাতাস সব ছাই এক জায়গায় করলেন। পানি তুমি সব ছাই এক জায়গায় করো। পানি আল্লাহর কথা শুনে, নিমক হারাম আমরা
আল্লাহর কথা শুনি না। পানি সব ছাই এক জায়গায় করলেন, এবার দুইটা ছাই এক জায়গাতে করে মানুষ তৈরি করে তার মধ্যে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ তাকে প্রশ্ন করলেন, লিমা ফালতা হাজা, এটা কেন করলা? বলে মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ তোমার ভয়ে করেছি। আল্লাহ বলে তোকে মাফ করে দিলাম। তাহলে আমরা মনে করি মাটির সাথে হিন্দুরা কি করে পুড়ে দেয়, দেয় না? দিয়ে বলে যে শেষ। হ্যাঁ, কিন্তু মানুষ পুড়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনার মেরুদণ্ডের উপরে একটা হাড় আছে, ওটা পুড়বে না, ওটা পচবে না। যেদিন ইসরাফিল সিংহাই ফুৎকার দিবে, ওটা থেকে আপনা আমি মানুষ তৈরি হয়ে টুকরা ঘাসের মতো আমরা সেদিন উঠবো। বোঝা গেল? তাহলে আমাদেরকে এক নাম্বার আফসোস কি বলবে? সূরা নাবা আয়াত 40, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। তাহলে আফসোস করে কাম হবে? তাহলে এই আফসোসের আগেই দুনিয়াতে ভালো কাজ করা লাগবে। কতক্ষণ ভালো কাজ করবেন আপনারা? এবার চলে আসেন কোরআনুল কারীম 30তম পারা। কত পারা? 30তম পারা, সূরা ফজর। কোন সূরা? একটু কথা বলেন না, কোন সূরা? সূরা ফজর, আয়াত নাম্বার 24। আয়াত কত? 24। আখিরাতে কি বলে আফসোস করবে? আখিরাতে আমরা আফসোস করব, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমার আফসোস আমি যদি এই পরকালের জন্য কিছু নেকি আগেই পাঠাতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। বাবারা, আগে পরকালে নেকি পাঠাতে হবে, তারপরে পরকালে আপনাকে যেতে হবে। আপনি যাওয়ার পরে নেকি যাবে ওই চিন্তা ভাববেন। আগে কি পাঠাতে হবে? নেকি পাঠাতে হবে। কেন নেকি পাঠাবেন? আল্লাহ সূরা আবাসা 36 নং আয়াতে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেরাবে। বুঝেন নাই? মা তার সন্তানের কাছ থেকে পালিয়ে বেরাবে, পিতা তার সন্তানের কাছ থেকে পালিয়ে বেরাবে, সন্তান তার বাবার কাছ থেকে পালিয়ে বেরাবে, বন্ধু বান্ধব আদরের স্ত্রী পালিয়ে বেরাবে। কারণ কি বলেন তো? দেখা হলে যদি নেকি চায়, তার মানে বোঝা গেল কেউ আমাকে নেকি দিবে, নেকি দিবে, আমার নেকি আমাকে পাঠাতে হবে। একটা নেকি যার ঘাটতি হবে তাকেও জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যেমন মাত্র 32 পায়া ফেল করা ছাত্র যেমন আফসোস করবে, এখন তো বাংলাদেশে ফেলই নাই, ফেল করাই বড় কঠিন, তাই না? দুনিয়াতে 1 নম্বরের কারণে যদি কোনো ব্যক্তি ফেল করে, ও আবার পরীক্ষা দিতে পারবে, তাও কত আফসোস। একটা নেকি কমের কারণে যদি জাহান্নামে যেতে হয়, কেমনটা লাগবে? সেদিন মাথায়, নিজের মাথাতে নিজে মারবেন, নিজের বুকে নিজে মারবেন, আর বলবেন হায়রে, আর একবার দুনিয়াতে যদি আলহামদুলিল্লাহ পড়তাম, নেকি তো হতো হতো, জান্নাত পাইতাম, ইস্তা আরো কিছু নেকি থেকেও যেত। কিন্তু আফসোস করে লাভ হবে? হবে? এই মুখ দিয়ে কত গল্প, তাই না? এখনই জিজ্ঞেস করি, চাচা কেমন আছেন? কই না, মরে বেঁচে আছি। আবার বলবো, চাচা আপনি কেমন আছেন? কই 3টে বেটি হুজুর, বেটির বাপ কি আর ভালো থাকে? আবার বলি আপনি কেমন আছেন? কয় হুজুর দোয়াল ক্ষমতার থেকে গেছে, আমি কি আর ভালো থাকি?
আবার বলি আপনি কেমন আছেন, কই এই ঠান্ডা ওযু করিও না, নামাজও পড়ি না, ভালো কেমনে থাকি হুজুর? আলহামদুলিল্লাহ বলে না। অথচ আবু মুসা আশআরী তিনি বলেন, আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো বাক্য একসাথে পড়বে, আসমান থেকে জমিন আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। حدثنا أحمد بن أشكابا حدثنا محمد بن فضيل عن عمر بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর নিকটে দুইটা শব্দ অতীব প্রিয়। আল্লাহর নিকটে দুইটা শব্দ অতীব প্রিয়। আল্লাহর নিকটে দুইটা শব্দ অতীব পছন্দের। খফিফাতানে আলাল লিসান, জবানে হালকা, পড়তেও কষ্ট হয় না। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাতে বড্ড ভারী। আল্লাহর কাছে প্রিয়, জবানে হালকা, মিজানে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা সুবহানাল্লাহিল আযীম। পড়ে না, কি করেন না? পড়ে না। আল্লাহ জান্নাত দিতে চাচ্ছে, আমরা নিচ্ছি না, বুঝেন নাই? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেন, মান ক্বালা বাদাল ওযু, কোন ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে এই দোয়াটা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। কোন ব্যক্তি ওযু করলো, ওযু করার পর এই দোয়া পড়লো, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের 8খানা দরজা একসাথে খুলে দিল। আল্লাহ দরজা খুলে, আপনি যদি না ঢোকেন এটা আল্লাহর দোষ। দিচ্ছে খুলে। কেউ সিয়াম পালন করলে একটা দরজা রায়ান, আর এ দোয়া পড়লে 8টা দরজা একসাথে খুলে দিল। আপনি ওযু করেন না, আপনি পড়েনও না, কথা বলেন না কেন? আখিরাতে আফসোস করে লাভ হবে? লাভ হবে না। এগুলো আমাদেরকে সুযোগ দিয়েছে। আল্লাহর নবী বললেন, ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা যে পড়বে ও জান্নাতে চলে গেছে। ও গেছে না জান্নাতে, খালি বাকি আছে ওর মরণটা, বাকি আছে ওর মৃত্যুটা। ও মরবে যেদিন জান্নাতে যাবে সেদিন, ও মরবে যেদিন জান্নাতে যাবে সেদিন। যে ফরজ সালাতের পরে আল্লাহু লা ইলাহা এটা পড়ে, আপনি পড়েন না কেন? নেকি আপনার শর্ত আছে, এই নেকি দিয়ে আপনি জান্নাত পাবেন না। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন ফাতিলকা তিসআতু ওয়া তিসউন ওয়া ক্বালা তামামুল মিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, দিন রাত 17 রাকাত ফরজ সালাত, এই ফরজ সালাতের পরে যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 33 বার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এটা যে পড়বে ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতের আফসোসের দ্বিতীয় আয়াত আমরা আলোচনা শুনতেছিলাম। শায়েখ এসেছেন, অনেক নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত আলেম। আল্লাহ তেনাকে নেক হায়াত দান করুন, সুস্থতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আমরা বলছি যে আজকে আমরা মূলত শায়েখেরই আলোচনা শুনবো। আমাকে আপনারা পরে চাইলেও পাইবেন। এখন ভিতরে একটু ব্যাগ যাবে আপনাদের এখানে, 2 মিনিট আমাকে বলা হয়েছে। আলোচনা আজকে থাক